স্যার রেকর্ড স্টার্ট হয়েছে স্যার। আমরা যে টপিকস গুলো মোটামুটি পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে ক্লাসগুলো কমপ্লিট করছি, আমাদের বইয়ের সাথে একটু টপিকস গুলো আমরা যথেষ্ট মিলাবো। কোনো কন্টেন্ট আসলে আমরা মিস করেছি কিনা। আমাদের সিলেবাসে থাকবে ফাইনালের জন্য ইনহেরিটেন্স, তারপরে তোমার প্যাকেজ, এক্সেপশন হ্যান্ডলিং এবং মাল্টি থ্রেডিং থেকে খুব কম পরিশ্রম থাকবে, বাট তোমার এই ইনহেরিটেন্স এর মধ্যে তোমার তিনটা পার্ট আছে, ধরো ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তারপরে ইন্টারফেস। এই চ্যাপ্টারটা হলো বেশ ইম্পর্টেন্ট, এখান থেকে কোনো কন্টেন্ট যেন মিস না যায়। তারপরে তোমার প্যাকেজের একটা পার্ট আছে, আমাদের অ্যাসাইনমেন্ট মধ্যে দিয়ে একটা শেখানোর চেষ্টা করেছি কিভাবে ইউজার ডিফাইন এক্সেপশন আইডেন্টিফাই করা যায়, এগুলো আমরা পরে ডিসকাস করব। আমরা একটু ইনহেরিটেন্স যে চ্যাপ্টারটা বলছিলাম, এখানে তাদেরকে যে কন্টেন্ট গুলো আমরা কভার করেছি সেটা একটু দেখবো, এবং যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এখনো যে জায়গাটা আমরা আসলে বুঝিনি স্যার আর একটু যদি ক্লারিফাই করা দরকার, সেটা আমরা ডিসকাস করব। ইনহেরিটেন্স এর বেসিক্স আমরা ডিসকাস করেছিলাম, মেইনলি যে একটা সুপার ক্লাস থাকবে, সেখান থেকে যদি আমরা চাইল্ড ক্লাস আমরা তৈরি করি, তাহলে সুপার ক্লাসের যে কন্টেন্ট গুলো আছে, মেথড গুলো আছে, সেগুলোকে আমরা কিভাবে চাইল্ড ক্লাসের মধ্যে দিয়ে সেটা অ্যাক্সেস করা যায় সেটা আমরা দেখো। ডেটা রিইউজ যেটা সুপার ইনহেরিটেন্সের মেইন যে উদ্দেশ্য, সেই একটা ক্লাসে আমরা যে ডেটাটা রেখে দিই, বিভিন্ন ক্লাসের মধ্যে দিয়ে সেই ডেটাটাকে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। এই জন্য আমরা ইনহেরিটেন্স ব্যবহার করেছি। এখানে অনেকগুলো টাইপ আমরা দেখছিলাম, মনে আছে কিনা ডিসকাস করি জাস্ট। ধরো তোমার টাইপ আমরা দেখছিলাম, কয়টা যেন ইনহেরিটেন্স টাইপ করছিলাম মনে আছে? এটা কোন ধরনের ইনহেরিটেন্স? এটা হলো সিঙ্গেল, তাই তো? এইরকম আরেকটা করেছিলাম, এটা কিন্তু তোমাদের একটা ইউএমএল ডায়াগ্রামও দেখাইছিলাম একটা বই থেকে, ওটাও দেখবা, ঠিক আছে? ইনহেরিটেন্স চ্যাপ্টারে ইউএমএল ডায়াগ্রাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস, ডেনিয়ালের যে বইটা আছে ওখান থেকে দেখাচ্ছিলাম। এইটা যদি হয় তাহলে আমরা বলছিলাম একটা সুপার ক্লাস তার একাধিক যদি এরকম একই লেভেলে সাব ক্লাস থাকে, তাহলে তাকে আমরা বলি হায়ারার্কি। তাহলে হায়ারার্কিক্যাল এরকম কিছু কি আছে, ইনহেরিটেন্স আছে। আর একটা আমরা বলেছিলাম যদি এরকম একটা সুপার ক্লাস থাকে, তার লেভেল যদি ক্রিয়েট হয় একাধিক, একটা লেভেল এরকম আর একটা লেভেল, ঠিক আছে, তার লেভেল যদি ক্রিয়েট হয়, এগুলোকে আমরা বলবো মাল্টি লেভেল। তার মানে একটা সুপার ক্লাস, তার এটা হবে সাব ক্লাস, আবার এটা হবে সুপার ক্লাস, এটা হবে তার সাব ক্লাস, এরকম একটা রিলেশন যদি আমরা উত্তরাধিকার যদি বোঝাই, যেমন ধরো এটা আমার দাদা, এটা আমার বাবা, এটা আমি, এই টাইপের একটা দেখছি। আবার এই সবগুলো টাইপ মিলেও কি হয়, একটা ইনহেরিটেন্স হয়, সেটাও আমরা দেখেছি।
সেটাকে আমরা বলছিলাম হাইব্রিড ইনহেরিটেন্স। যেমন এটা হায়ারার্কি আছে, এর সাথে যদি একটা মাল্টি লেভেল যদি আমরা কি করি কানেক্ট করে দিই, তাহলে এটাকে আমরা কিন্তু বলতে পারি একটা হায়ারার্কি। ঠিক আছে? হ্যালো, জি স্যার। এটা হলো জি স্যার, বেসিক। শুনতেছি স্যার। তার মানে এটা হলো ইনহেরিটেন্স আমরা বেসিকটা এভাবে আমরা কভার করেছিলাম। এখন ইনহেরিটেন্সের এই বিভিন্ন টাইপের সাথে আমরা দেখছিলাম যে আরেকটা ইনহেরিটেন্সের টাইপ ছিল মাল্টিপল ইনহেরিটেন্স, যে মাল্টিপল ইনহেরিটেন্স আবার জাভা সাপোর্ট করে না। সেটার কনসেপ্টটা কি ছিল? সেটার কনসেপ্ট ছিল ধরো এখানে দেখছিলাম সব জায়গায় একটা সুপার ক্লাস থাকে, একাধিক সাব ক্লাস থাকতে পারে, কিন্তু এটার কনসেপ্ট একটু উল্টা। অর্থাৎ সুপার ক্লাস থাকবে একাধিক, ঠিক আছে, আর সাব ক্লাস থাকবে একটা। তার মানে একটা সাব ক্লাস থেকে তোমার এটা সুপার ক্লাস ড্রাইভ হবে। ঠিক আছে? এখন এই কনসেপ্টটা যেটা আমরা এক্সাম্পল দিয়ে বলছিলাম যে একটা সন্তানের দুটো বাবা আসলে থাকতে পারে না, এই জন্য আমরা বলছিলাম যে জাভা এটা সাপোর্ট করে না। বাট এই কনসেপ্টটা সোসাইটিতে আছে বিভিন্ন ভাবে, প্রকৃতিতে আছে, তাহলে সেটাকে কাজে লাগানোর জন্য জাভা কি ব্যবহার করেছি, ইন্টারফেস ব্যবহার করেছে। তার মানে তার প্রকৃত বাপ একজনই হতে পারে, এরকম আরো যদি একাধিক বাপের ভূমিকায় কেউ থাকে তাহলে তাদেরকে আমরা বলবো ইন্টারফেস। তার মানে বাবার মতো বাট বাবা না, অ্যাকচুয়াল যে অ্যাক্টিভিটিস সেটা সে আসলে করতে পারবে না, কিন্তু তার সকল ভূমিকায় সে যেতে পারে। এই জন্য আমরা এরকম একাধিক এই রেসপন্সিবিলিটি সেগুলোকে আমরা আসলে বলছিলাম এটা হলো ইন্টারফেস। তার মানে একটা মাত্র তার কি থাকতে পারে, সুপার ক্লাস থাকতে পারে, আর বাকিগুলো এরকম সুপার আসলে ক্লাস না হয়ে সেগুলো হবে একটা ইন্টারফেস। এই কনসেপ্টের মধ্যে দিয়ে আমরা কি করতে পারি, একাধিক ক্লাস থেকে একটা সাব ক্লাস ড্রাইভ করতে পারি, সেটাকে আমরা বলছিলাম হলো মাল্টিপল ইনহেরিটেন্স। এটা অনেক সময় এভাবে কোশ্চেন থাকে যে জাভা কেন মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, তার একটা এক্সপ্লেনেশন তোমাকে দিতে হবে। দেন এই যে জাভা মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, কোন টেকনিক আছে জাভার মধ্যে যার মধ্যে মাল্টিপল ইনহেরিটেন্সের কনসেপ্টটাকে কাজে লাগে। তাহলে এটা আমি বুঝতে পারলাম যে প্রবলেমটা বা এই চ্যালেঞ্জটা আমরা আসলে ইন্টারফেসের সাহায্য নিয়ে আমরা এই মাল্টিপল ইনহেরিটেন্সের যে কনসেপ্ট সেটাকে অ্যাপ্লাই করতে পারি। সেটাও আমরা এক্সাম্পল দিয়ে, কোড আছে সেটা কোড দিয়ে আমরা ক্লাসে দেখেছি, আবার সেটা রিভিউ করবা। ঠিক আছে? দেন এগুলো কিছু এরকম এক্সাম্পল দেওয়া আছে, দেখবা আমরা কিছু অ্যাক্সেস নিয়ে আমরা কিছু কথা বলেছিলাম। অ্যাক্সেস মডিফায়ারের একটা টেবিল তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে? তিন ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে। এটা বলছিলাম হলো প্রাইভেট, সেটাও ইউএমএল ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করার কিভাবে করে সেটাও দেখাইছিলাম। যদি ধরো প্লাস থাকে তাহলে পাবলিক, যদি মাইনাস থাকে তাহলে সেটা হবে প্রাইভেট, যদি ধরো এরকম হ্যাশ চিহ্ন থাকে তাহলে এটা কি হবে, প্রোটেক্টেড স্যার। প্রোটেক্টেড। প্রোটেক্টেড। আর যদি কোনো কিছু না থাকে তাহলে বোঝা যাবে যে সেখানে কোনো অ্যাক্সেস মডিফায়ার অ্যাপ্লাই হয়নি। ঠিক আছে? তার মানে এটাকে বলা হয় ওয়ার্ল্ড ক্লাস। এই জন্য এই চারটা টাইপের আমরা দেখবো, মানে তিনটা হলো অ্যাক্সেস মডিফায়ার আর একটা হচ্ছে উইদাউট অ্যাক্সেস মডিফায়ার। এখন যদি এক একটার ডেটার কোনটাকে কে অ্যাক্সেস করতে পারবে সেটাই আসলে এই তিনটা যে অ্যাক্সেস মডিফায়ার বললাম এর দ্বারা নির্ধারিত। পাবলিক দেওয়া হয় সেটা বলা হয়েছে যে যে কোনো ক্লাস যে কোনো জায়গা থেকে যে কেউ তাকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। যদি সেটাকে প্রাইভেট করে দেওয়া হয় সেটা তাহলে কি হবে, শুধুমাত্র কি করতে পারবে, প্রাইভেট হলে নিজ শুধুমাত্র প্যাকেজের আন্ডারে ক্লাসগুলো অ্যাক্সেস নিতে পারবে স্যার। সব ক্লাস তো পারবে না, তাহলে নিজ প্যাকেজের আন্ডারেও সব ক্লাস পারবে, শুধুমাত্র নিজেই নিজেরটাকে কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। সেম ক্লাস, অন্য ক্লাস কিন্তু তাকে অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু যদি প্রোটেক্টেড হয় তাহলে কি হবে,
প্রোটেক্টেড হলে নিজ প্যাকেজের মধ্যে সাব প্যাকেজটাকে যদি দাও সেটাও সেভ করতে পারবে, প্লাস হচ্ছে তার যে চাইল্ড ক্লাস, ঠিক আছে, সেটা করতে পারবে, কিন্তু পারবে না কে, অন্য প্যাকেজের মধ্যে যদি কেউ থাকে তাহলে সেটা আর একে অ্যাক্সেস করতে পারবে না। এটার একটা চার্ট আমরা দেখছিলাম, মনে আছে কিনা, স্লাইডে দেখাইছিলাম, বইতে মনে হয় ওইভাবে দেওয়া নাই, স্লাইড থেকে তোমরা আরেকটু এটা একটু রিভিউ করে নিও। এখন ধরো গত মিডে তোমাদের কিছু কোশ্চেন দিয়েছিলাম, যেমন এই যে বক্স দিয়ে একটা কোশ্চেন আছে, ঠিক আছে, এই টাইপের একটা কোশ্চেন তোমাদের দিয়েছিলাম, যে একটু ভুল কোড দিয়েছিলাম, মনে পড়ে কিনা, ঠিক আছে, হ্যাঁ জি স্যার। ভুল কোড লিখে দিয়েছিলাম, কিছু সিনট্যাকটিক্যাল কিছু ইরর জেনারেট করে দিয়েছে, যেমন ক্লাসের যদি বলি এইখানে একটা তোমাকে সিনট্যাক্স দিয়ে দিলাম, কথা এই লাইনটি একটু ভুল করে দিলাম, কি টাইপের ভুল হতে পারে, এখান ধরে এক্সটেন্ড না দিয়ে এই কিওয়ার্ডটা ধরো মিস করে যাবে কোনো কারণে, প্লাস বক্স হাইট এখানে অন্য কোনো একটা কিওয়ার্ড বা কিওয়ার্ডটা নাই ধরো মিস করে দিলাম, তাহলে এটা কিভাবে তুমি পারবে, এক্সটেন্ডটা আগে দিলাম এটাকে পরে দিলাম, তাহলে তোমার কি আসতে পারে, কিওয়ার্ডটা এক্সটেন্ডের ধরো এস আছে এসটা নাই, তুমি এটা তোমাকে একটু কেয়ারফুলি খেয়াল করতে হবে। এখন ধরো এই সাব ক্লাস যেটা সুপার ক্লাস, এটার সাথে এক্সটেন্ডের আবার কি আছে, সম্পর্ক আছে, কিরকম, কিভাবে আইডেন্টিফাই করতে পারবো আমরা, আমরা দেখি, যেমন বক্স হাইট, এটাকে আমরা বলছি একটা ক্লাস, আমরা সাব ক্লাস ক্রিয়েট করবো, তার মানে বক্সটা হচ্ছে এখানে সুপার ক্লাসটা, আমরা বুঝতে পারছি, তাহলে এই বক্সটা যদি ক্লাস থাকে তাহলে এটা এক্সটেন্ড হয়, আমরা জানি আর একটা ক্লাস যদি, কিন্তু এটা যদি ইন্টারফেস থাকতো, তো এটা যদি আমরা ডিফাইন করে আসতাম যে বক্সটা আসলে একটা ইন্টারফেস, তাহলে এই কিওয়ার্ডটা কি হতো, ইমপ্লিমেন্ট স্যার। ইমপ্লিমেন্ট। মানে এটা তোমাকে খেয়াল করতে হবে, মানে এখানে ধরো আমি এক্সটেন্ড দিয়ে দিলাম, বাট এই বক্সটাকে আমি কি করে আসছি, ডিফাইন করে আসছি, তোমার হলো কথার কথা সেটা ইন্টারফেস, তাহলে কিন্তু তুমি কি করে ফেললা, এটা তুমি যদি না ধরতে পারো তাহলে তুমি বোঝা যাবে যে আসলে তুমি কিন্তু এটা বুঝছো না প্রোগ্রামটা। এই ছোটখাটো এই সিনট্যাকটিক্যাল যেগুলো আছে ইন্টারফেসের ক্ষেত্রে কি হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে কি হয়, ওয়ার্ড গুলো একদম বেসিক যে সিনট্যাক্স গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো ভালো করে তোমরা দেখবে। দেন ছিল তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যেমন ধরো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা কমন বৈশিষ্ট্য বলো দেখি, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি করা যায় না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিন্তু কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, তাই না, জি স্যার। মনে আছে, এই জন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যেগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে তার একটা ম্যান্ডেটরি বিষয় ছিল, ওই মেথড গুলোকে কিন্তু আমাকে কি করতে হবে, অবশ্যই সাব ক্লাসে ওভাররাইড করতে হবে। ওভাররাইড করতে হবে। ধর আমি একটা এরকম দিলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে একটা মেথড দিয়ে দিলাম, কিন্তু সাব ক্লাসে সেটাকে ওভাররাইড করব, এটা কিন্তু প্রোগ্রামে কি, ঠিক আছে, এটাও তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, বুঝতে পারছো। জি স্যার।
এই তোমরা একটু লাইনে থাকো, হ্যাঁ আমি একটা স্যারের সাথে একটু কথা বলতেছি। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। বুঝে গেছি। স্যার ইন্টারফেস। ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে কথা বলতেছেন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতেছি। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যেটা বলছিলাম, ধরো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে মেথড গুলো থাকবে, অ্যাবস্ট্রাক্ট মেথড, সেই মেথড গুলো কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হবে, সাব ক্লাসে ওভাররাইড করতে হবে। তারপর আমরা সুপার কিওয়ার্ডের ব্যবহার দেখছিলাম, ওগুলো ধরো একটু খেয়াল করবা। আর ইন্টারফেসের ক্ষেত্রেও সিমিলারলি আমরা দেখছিলাম, ধরো ওখানে কিছু বেসিক সিনট্যাক্স আছে, ছোটখাটো কিছু প্রোগ্রাম ওখানে দেখবে এইভাবে। যেমন ইন্টারফেস থেকে ইন্টারফেস যদি হয়, তাহলে কি বলছিলাম, কিওয়ার্ডটা কি আসবে, এটাও একটা ইন্টারফেস, এটাও একটা ইন্টারফেস। সুপার ক্লাসও ইন্টারফেস এবং সাব ক্লাসও ইন্টারফেস। তাহলে কি হবে, কিওয়ার্ডটা কি হবে, ইমপ্লিমেন্ট। হ্যাঁ হইলো না, দেখছো এই ভুল করবা পরীক্ষার সময়। তাহলে এটাও যদি ইন্টারফেস হয়, এটাও যদি ইন্টারফেস হয়, তাহলে কিন্তু এখানে এক্সটেন্ড, ঠিক আছে, তাই না? বুঝে গেছো? কিন্তু এইরকম যদি হয়, এটি ইন্টারফেস বাট এইটা হচ্ছে ক্লাস, তাহলে কি হবে, স্যার ইমপ্লিমেন্ট। এইখানে ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। এই যে ছোট ছোট কিছু ক্ষেত্রে দেখো, হয়তো তোমরা প্রোগ্রাম করছো, ওই সময় মিলছে, হঠাৎ করে দেখো যখন এরকম একটা টার্ম আসছে, ভুলে গেছে, মনে নেই, তাহলে কিন্তু হবে না ইমপ্লিমেন্টস। এই যে এইরকম ছোট ছোট ইয়া, আবার ধরো কোডিং এর কথা বললাম, যদি কোডিং থাকে, তার মানে এরকম একটা কোডিং থাকলে তুমি কি করবা, অনেক সময় এরকম ইউএমএল ডায়াগ্রাম দিয়ে কোডিং দেওয়া থাকে, ঠিক আছে, ইউএমএল ডায়াগ্রামই দেওয়া হলো, এরকম একটা দেওয়া হলো, এরকম দেওয়া হলো, বা অনেকগুলো মিক্সিং করে একটা দেওয়া হলো, ঠিক আছে, তাহলে সেটার একটা কি করা, কোড লেখা। ধরো এটা একটা সাব ক্লাস দিলাম, এটা একটা সুপার ক্লাস দিলাম, এখানে ধরো একটা কি বলে ইন্টারফেস দিলাম, ঠিক আছে, বা এই ক্লাসটাকে সরাসরি ক্লাস না দিয়ে যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেমন করে যেন বোঝা যায়, আমরা দেখি, মনে আছে কিনা ইমেলে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে বোঝা যায় যেন, ইমেল ডায়াগ্রাম দিতে কিভাবে বুঝবে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস? স্যার বডি থাকবে ইটালিক না, লেখা যে থাকবে স্যার, ইটালিক লেখা। ইটালিক লেখা, বডি থাকবে থাকবে না সেটা তো কোডিং এ বুঝবা, কিন্তু তুমি ডায়াগ্রাম দেখে, ইউএমএল ডায়াগ্রাম দেখে বোঝার রাস্তা কোনটা, ইটালিক এই ক্লাস নেমটা কি থাকবে, স্যার ইটালিক। ইটালিকে থাকবে, ঠিক আছে, এইটা হলো ইম্পর্টেন্ট। তার মানে এখানে মাঝখানে যে ক্লাস নেমটা থাকে, যেটা এই বরাবর এটা বলছিলাম, এটা ইটালিকে, নরমাল ফন্টে থাকবে না, ইটালিক অর্থাৎ যে ডাইন দিকে একটু বাঁকা করা থাকবে, ওইটা হলো ক্লাস দেখে বোঝা যাবে এটা অবস্থা। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মানে ক্লাস নেম যদি ইটালিক থাকে, তাহলে ক্লাসের আগে কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড অপশন। আবার ধরো ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলে তার ভিতরে কি থাকবে, মিনিমাম একটা হলেও অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে। তার মানে যে মেথডটা তোমার ইটালিক করে থাকবে, সেটা তোমার কি থাকবে, বোঝা যাবে যে এটা অ্যাবস্ট্রাক্ট মেথড, ওই মেথডের ওইখানে বডি হবে না কোডের মধ্যে, কিন্তু আবার সেই মেথডটাকে অবশ্যই তোমার সাব ক্লাসে ওভাররাইড দেখাতে হবে। এটা হলো তোমার ইউএমএল ডায়াগ্রামে, তার এগুলো বলা থাকবে না। এই জন্য ইউএমএল ডায়াগ্রাম দেওয়া থাকলে এরকম সিম্বল দেওয়া থাকবে, কিন্তু তোমাকে এটা কিন্তু করতে হবে, বুঝতে হবে, বুঝে তারপরে তোমাকে এগুলো প্র্যাকটিস করবা। এটা ডেনিয়ালের বইতে কিছু এক্সাম্পল আমি দেখাইছিলাম ক্লাসের সময়, ওটা দেখবা। এটা ছিল তোমার ওভাররাইডিং ডিসকাস করলাম, আর ছিল ডাইনামিক মেথড ডিসকাস, এগুলো আমরা ওভাররাইডিং এর সময় করেছি। দেন তোমার
মেথড ওভাররিডিং কেন হয় সেটাও বলছিলাম। যেমন একটা ফাইল আছে সুপার ক্লাস থেকে আমরা নিচ্ছি, ওই ফাইলে আর একটা ফাইল কপি করতে গেলে তোমার কি লাগে, একটা পারমিশন চাই। পারমিশন তুমি যদি দাও তাহলে সেটা ওভাররাইট হবে, আদারওয়াইজ তোমার কিন্তু এটা কপি হবে না। এই জন্য আমরা আসলে ওভাররাইডিং করি, কারণ সুপার ক্লাসের বৈশিষ্ট্যই হলো তার যা কিছু আছে সাব ক্লাস সেটা পেয়ে যাবে। এই জন্য সাব ক্লাসে ওই মেথডটা থাকে অলরেডি, এবং এই কারণে ওই মেথডটাকে যদি আবার এই ক্লাসে আমরা নিয়ে আসতে চাই তখন বলে যে না, একটা মেথড আছে, তখন তাকে আমাদের আবার ওভার রাইট করে তখন তোমার সাব ক্লাসের মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। এটা আমরা বলেছিলাম। দেন আমরা দেখেছিলাম হলো তোমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিসকাস করলাম। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডেটা টাইপের কথা আমরা বলছিলাম। ওইখানেও ডেটা টাইপও তোমাকে কি করতে হয়, ফিক্স করে দিতে, ফাইনাল আর স্ট্যাটিক এই ডেটা টাইপ তোমার মতো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে থাকতে পারবে, আর কোনো ডেটা ওখানে থাকতে পারবে না। এবং তোমার ইন্টারফেসের ক্ষেত্রেও সিমিলার, যে ওখানে অ্যাবস্ট্রাক্ট ফাইনাল আর হলো স্ট্যাটিক এই টাইপের ডেটা তুমি রাখতে পারবা, অন্য কোনো ডেটা কিন্তু তুমি রাখতে পারবা না। দেন তোমার আমরা হলো প্যাকেজ আর ইন্টারফেসের কথা বলছি। ইন্টারফেস একটা পার্ট, সেটা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইনহেরিটেন্সের সাথে রিলেটেড। ওটা শুধুমাত্র যে মাল্টিপল ইনহেরিটেন্স যেটা আমরা বললাম, মাল্টিপল ইনহেরিটেন্সের সাথে যতটুকু মিলে ততটুকু হলো ইন্টারফেসের আমরা আসলে কাজে লাগাচ্ছি। যে মাল্টিপল ইনহেরিটেন্সের ওই কনসেপ্টটাকে ব্যবহার করার জন্য তার যে সুবিধা আছে সেই সুবিধাটা নেওয়ার জন্য আমরা আসলে ইন্টারফেস ব্যবহার করে থাকি। আর প্যাকেজ নিয়েও আমরা বলছিলাম এরকম বিভিন্ন ধরনের ইউজার ডিফাইন্ড প্যাকেজ আছে, তারপর তোমার বিল্ট ইন প্যাকেজ আছে। বিল্ট ইন প্যাকেজ অলরেডি আমরা ব্যবহার করছি, তবে আমাদের এই মেইন উদ্দেশ্যটা থাকবে হচ্ছে বিল্ট ইন প্যাকেজটা নিয়ে আমাদের আসলে অ্যানালাইসিস করার কিছু নেই, ওটা তো অটোমেটিক্যালি তুমি কল করলেই পেয়ে যাচ্ছ, সেটা ব্যবহার করা শিখছি আমরা। বাট আমাদের এখানে যেটা ফোকাস করতে হবে এই চ্যাপ্টারে সেটা হলো ইউজার ডিফাইন্ড প্যাকেজ। তার মানে বিভিন্ন প্রয়োজনে আমাদের ইউজার ডিফাইন্ড প্যাকেজ ক্রিয়েট করতে হবে এবং কিভাবে ব্যবহার করা যায়। যেমন এরকম ছোটখাটো কিছু প্রোগ্রাম, ধরো একটা প্যাকেজের আন্ডার একটা কোডিং রেখে দিলাম, আর একটা প্যাকেজের মধ্যে সেই প্যাকেজটাকে আমি কল করলাম, কিন্তু আমি হয়তো তোমাকে একটা 2 লাইন একটা কোডিং দিয়ে বলে আউটপুট করতে হবে। এইখানে কিন্তু ক্যালকুলেশন দেওয়া হয়, ক্যালকুলেশনটা দেওয়া আছে মেইনলি তোমার অন্য আর একটা প্যাকেজে। সেই প্যাকেজটা তুমি কিভাবে আসলে কল করছো, সেই প্যাকেজটাকে তুমি ইম্পোর্ট করছো কিনা তার মধ্যে, তাহলে তুমি ওই আউটপুটটা আসলে পাবা। এই জন্য ইউজার ডিফাইন্ড প্যাকেজে তোমাদের ক্লাসে দেখাইছি, সম্ভবত ল্যাব কোর্সে ল্যাবেও আমি দেখিয়েছি এরকম ডিফারেন্ট ইস্যুতে কিছু ইউজার ডিফাইন্ড প্যাকেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটাকে কিভাবে অন্য প্যাকেজে সেটাকে কল করতে হয়, ইউজার ডিফাইন্ড প্যাকেজের সুবিধাটা কি, এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা আরেকটু। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা প্যাকেজের মধ্যে আমরা বিভিন্ন টাইপের প্যাকেজ কল করে করে কাজ করতে পারি। টেবিলের কথা বলছিলাম অ্যাক্সেস মডিফায়ারে, এখানে দেওয়া আছে সেটা একটু দেবো। যে প্রাইভেটের ক্ষেত্রে যেটা বলছিলাম, তাহলে প্রাইভেটের ক্ষেত্রে শুধুমাত্র সে কি করতে পারে, নিজের ক্লাস সেম ক্লাস ছাড়া আর কোনো জায়গায় সে অ্যাক্সেস, অর্থাৎ সাব ক্লাসও কিন্তু তাকে অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু প্রোটেক্টেড হইলে যেটা বলছিলাম সেটা আবার করে সে পারে। ঠিক আছে, সাব ক্লাস পারবে, ঠিক আছে, এবং ডিফারেন্ট প্যাকেজ যদি থাকে তাহলে সাব ক্লাস সেটাও পারবে। শুধুমাত্র তার কি পারবে না, ডিফারেন্ট প্যাকেজ পারবে না এবং নন সাব ক্লাস পারবে না। ঠিক আছে, ডিফারেন্ট প্যাকেজের যদি নন সাব ক্লাস অথবা সুপার ক্লাসের সাথে যদি কানেক্ট না থাকে তাহলে পারবে না, তাহলে একমাত্র সাব ক্লাসই পারবে। তাহলে সেই সাব ক্লাসটা যদি অন্য প্যাকেজের যে আমি যদি ক্রিয়েট করি তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই তার সাব ক্লাস হতে হবে। তার উত্তরাধিকার কেউ হতে হবে, সেই শুধুমাত্র তাকে অ্যাক্সেস করতে পারবে, পারবে না সাব ক্লাস ছাড়া, সেটা নিজের প্যাকেজেই হোক আর অন্য প্যাকেজে।
দিতে পারবে আর তার সাব ক্লাস পারবে। এটা দেখেছিলাম। প্যাকেজ গেল, প্যাকেজের পরে আসছে হলো আমাদের প্যাকেজ কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা। ইন্টারফেসে ডিসকাস করা হয়ে গেছে কিভাবে ইন্টারফেস আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। নেস্টেড ইন্টারফেস হয়তো আমরা ডিসকাস নেস্টেড ক্লাস যেভাবে নেস্টেড ইন্টারফেস সেভাবে আমরা করতে পারি। ভেরিয়েবলের কথা বলছিলাম, স্ট্যাটিক আর ফাইনাল শুধুমাত্র সে সাপোর্ট করবে, অন্য কিছু করবে না। ইন্টারফেস ক্যান বি এক্সটেন্ডেড, আমরা ইন্টারফেস থেকে ইন্টারফেস যদি আমরা তৈরি করি তাহলে ইন্টারফেস এক্সটেন্ড করা যাবে। ইন্টারফেস আর এক্সেপশন হ্যান্ডলিং, এক্সেপশন হ্যান্ডলিং এর ক্ষেত্রেও আমরা যেটা ডিসকাস করেছি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রথমেই তোমার একটা কনসেপচুয়াল কিছু বিষয় থাকে। এক্সেপশনের কাকে বলে, এক্সেপশনের সাথে ইরোর একটা পার্থক্য আছে, এক্সেপশনটা কখন ধরা পড়ে, দেখি কম্পাইল টাইমে আসে নাকি রান টাইমে আসে, এগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাস করেছি। এগুলো তোমার পেতে পাওয়া স্লাইড মধ্যে বা লেকচারে আমরা জানি যে এক্সেপশন হচ্ছে রান টাইমে আসে, তাই তো? আর যদি ইরোরটা ধরা পড়ে তোমার হলো কম্পাইল টাইমে। এই জন্য এক্সেপশন রান টাইমে আসে, তার মানে তোমার এই এক্সেপশন হ্যান্ডলিং তোমাকে কন্ট্রোল করতে হবে। আমরা এই কারণে এক্সেপশন আমরা হ্যান্ডেল করতে পারবো। যেগুলো বিল্ডিং কিছু আছে সেগুলো আমরা জানা জানি, সেগুলো সাহায্যে আমরা বিল্ডিং এক্সেপশন আমরা অ্যারিথমেটিক এক্সেপশন আছে, যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0, অ্যারে লিস্ট বাউন্ড এরকম আছে কিছু, যেগুলো তোমার হলো জাভা নিজেই সেটাকে তোমাকে হ্যান্ডেল করার জন্য কোডিং করা আছে। শুধুমাত্র আমরা এক্সেপশন কল করলে ফাইল ক্যাশ ব্লক সেটাকে আমরা কনসেপ্টের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু এইটা যদি তোমার ধরো বিল্ট ইন না, আমি সব যে সফটওয়্যার তৈরি করতেছি সফটওয়্যারের বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন গুলো, যেমন ধরো একটা টেক্সট ফিল্ড আমি টেক্সট ছাড়া অন্য কিছু কি করবো না, ইনপুট দেবো না, ঠিক আছে? এইটা আমরা একটা এক্সেপশনের মধ্যে নিয়ে এই জন্য এখানে থ্রো আর থ্রোজ এক ওয়ার্ড ব্যবহার করে আমরা ইউজার ডিফাইন্ড অনেকগুলো প্যাকেজ এরকম তৈরি করছিলাম এক্সেপশন, এবং সেই মাই এক্সেপশন ক্লাস আছে সেখান থেকে আমরা এক্সপ্লেন করে করে এরকম বিভিন্ন প্রয়োজন আমরা এরকম সাব ক্লাস এক্সেপশন আমরা তৈরি করছি, এবং সেটা কিভাবে থ্রো করতে হয়, থ্রোয়েবল কখন হবে সেটাও আমরা দেখছি। এই ধরনের ছোটখাটো কিছু এক্সাম্পল তোমার রিয়েল লাইফের, যেমন একটা তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল অপশনাল যদিও বাট শেখার জন্য, এবং ল্যাব ক্লাসে আমরা কাজ করছিলাম যে জানাচ্ছিলাম মনে আছে ইনভ্যালিড মার্ক এরকম আমরা যদি সেট করি তাহলে একটা এই ছিল মোটামুটি তোমার এক্সেপশন হ্যান্ডলিং করতে। তার মাল্টি থ্রেডিং এ যেটা বলছিলাম একটা মেইন যেটা ব্লক আছে, কিভাবে একটা মাল্টি থ্রেডিং এর একটা থ্রেড কিভাবে ক্রিয়েট হয়, রান স্টেটে কিভাবে আসে, স্টার্ট স্টেটে কিভাবে যায়, ওয়েট স্টেটে কিভাবে যায়, আবার সেটাকে আমরা রিজিউম কিভাবে করতে পারি, সেটাকে কিভাবে আমরা এন্ড করে দিতে পারি, ডিস্ট্রয় করে দিতে পারি, একটা থ্রেডের প্রায়োরিটি কত আছে সেটা জানি, থ্রেডটা এখনো জীবিত আছে কিনা, এখনো কাজ করছে কিনা সেটা যদি আমরা জানতে চাই তার জন্য একটা মেথড আছে। এরকম ডিফারেন্ট কিছু মেথড আছে, ওই মেথডের কিছু কাজ ছিল মাল্টি থ্রেডিং এ, কোন মেথডটা কিভাবে কোন জায়গায় ব্যবহার হয় এই টাইপের কিছু যেটা আমরা বলছি এক্সাম্পল অল্প কিছু কোশ্চেন থাকবে, আর ম্যাক্সিমাম যেটা বললাম ইনহেরিটেন্স প্যাকেজ আর তোমার এক্সেপশন হ্যান্ডলিং এগুলোর মধ্যে থেকে তোমার এই ছিল মোটামুটি আমাদের টোটাল কোর্স রিলেটেড ডিসকাশন। তোমরা একটু দেখে আসো, বৃহস্পতিবার যেহেতু কালকে আরেকটা আমাদের ডে আছে, কোন জায়গায় যদি তোমাদের কনফিউশন থাকে যেটা আসলে স্পেসিফিক টপিক কোশ্চেন তোমরা আবার বলবা সেটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে?
আছে? বলবা কথা আছে তোমাদের কারো কোনো? কারো কোনো কথা কি আছে? জি স্যার, শোনা যায় স্যার। শোনা যায়, তোমাদের কথা শোনা যায় না। তোমাদের কি কারো কোনো কথা আছে আমার সাথে? স্যার কোশ্চেন প্যাটার্ন নিয়ে যদি একটু কথা বলতেন ভালো হতো। এইটাই বললাম তো এতক্ষণ ধরে। ঠিক আছে? না স্যার, এই যে স্যার কয়টা কোশ্চেন আসবে স্যার এই ধরনের? ওগুলো ওই ইয়ার মতোই, তোমার 40 মার্কের 4টা কোশ্চেন आंसर করতে হবে, 4টার মধ্যে একাধিক কোশ্চেন থাকতে পারে। তো 4টে থাকবে, 4টে आंसर করতে হবে। কোনো কিন্তু বিকল্প থাকবে না, হয়তো একটা কোশ্চেনের মধ্যে এর একটা বিকল্প থাকতে পারে। একই টাইপের কোশ্চেন একটা ফরম্যাট টাইপের থাকবে। এইজন্য মিডের কোশ্চেনের মতো স্যার। হ্যাঁ, ওই টাইপেরই কোশ্চেন থাকবে, কিন্তু ওখানে 3টা ছিল, এখন 4টে থাকবে। এবং তোমার কিন্তু ম্যান্ডেটরি থাকতে পারে যে এই কোশ্চেনটা তোমাকে অবশ্যই आंसर করতেই হবে। অবশ্যই आंसर করতে হবে, মানে ধরো এটার কোনো অর্থ থাকবে না। ঠিক আছে, 3 নম্বর একটা কোশ্চেন তো তার কোনো অর্থ নাই। এই যে অর্থ থাকবে এরকম বিষয় না, একটা দুটো থাকতে পারে, তো 10 মার্কের সর্বোচ্চ অল্টারনেটিভ থাকে। থিওরি ক্লাস কি এর পরে এইটাই না? জি স্যার। অ্যাটেন্ডেন্স দিয়ে তো জুবায়ের ফাহিম আছো? Yes, sir.